আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা এসেছি ৫ গ্রাম পুনট কালায়ে রব্বানী ভাইয়ের পুকুরে উনার সাথে কথা বলতে। উনি দীর্ঘ ২০ বছর যাবৎ মৎস্য চাষের সাথে জড়িত আছেন। তো আজকে আমরা একটু জানবো যে উনি মাছ চাষে কিভাবে আসলেন? মাছ চাষ করে উনি আসলেই কিরকম লাভবান হচ্ছে? কি, কি ধরনের মাছ চাষ করেন? কিভাবে মাছ চাষের প্রক্রিয়াটি সম্পন্ন হয়? সেটি উনার মুখ থেকে শোনার চেষ্টা করব। আর আপনারা নতুন যারা মাছ চাষ শুরু করতে চাচ্ছেন, তারা আসলে মাছ চাষে তাদের আসা উচিত কিনা? কি, কি বিষয় মাছ চাষের ক্ষেত্রে লক্ষ্য করার দরকার, লক্ষ্য রাখা দরকার? আবার কাদের জন্য মাছ চাষ আ যদি আসতে চান, কি, কি বিষয় আপনাকে জানতেই হবে? না জানলে আসা উচিত না। তো রবানী ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা ভাই আপনি তো দীর্ঘ বোধহয় ২০ বছর যাবৎ মাছ চাষের সাথে জড়িত আছেন। তো মা আপনি মাছ চাষের ক্ষেত্রে আপনি কি মনে করতেছেন যে মাছ চাষ ব্যবসাটা কি লাভজনক না কি অবস্থা? কি একটু যদি মোটামুটি লাভজনকই, কিন্তু আপনার রিস্কও আছে। এখানে হয়েছে কি, সঠিক পরিচর্যা যদি না করা যায়, তাহলে মাছ চাষে না আসাই ভালো। আ আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি পরিশ্রম করতে পরিশ্রম হবে। না করে না কেউ করে আসলে যে আমরা যদি চাই যে না মাছ ব্যবসায় নেমে গেলাম আমার লাখ, লাখ টাকা আসলো এটা না, আসলে না পসিবল আসবে না। না, কখনো কখনো আসবে না। আসবে না। হ্যাঁ? এরপরে দেখা যাচ্ছে যে আপনার আ মা খাদ্যর দাম তো দ্বিগুণ বেশি হয়ে গেছে। আবার ফির আমরা যখন মাছ বিক্রি করতে যাচ্ছি, তখন দেখা যায় মাছের দাম দাম নাই। ওইভাবে হ্যাঁ? এইভাবে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না। আগে যে আমরা চাষ করতাম মোটামুটি ভালোই আসতো আগে। কিন্তু ইদানিং এসে এখন কড়া একটা মাছ মানে কম্পিটিশন হয়ে গেছে। মার্কেট অনেক অনেক কম্পিটিশন হয়ে গেছে। কম্পিটিশন আছে। কিন্তু এজন্য তারপরেও মাছের তারপরেও কম্পিটিশন আছে। মানে তারপরেও যদি ও নিজে পরিচর্যা এবং ভালো দেখভাল যদি নেয়া পড়ে, তাহলে আসা যায়, সমস্যা নাই নতুন থেকে। আপনার আমরা একটু জানতে চাচ্ছি যে পুকুরটা আপনি কিভাবে প্রস্তুত করেন? মানে শুরু থেকে যদি একটু বলেন যে শুরুতে আমরা পুকুর প্রস্তুতি নিব। পুরাতন মাছ ধরার পর শুকায় দিব পুকুর। শুকায় দেওয়ার পরে ৫০০ থেকে ২ কেজি করে চুন দিব। দেওয়ার পরে কিছুদিন রাখে। আর সবচেয়ে ভালো হয় পুকুরটা শুকায় দেওয়া। শুকায় যদি হ্যাঁ, চাষ দেওয়া যায় আরকি। চাষ দিয়ে দেওয়া যায়। জি, সবচেয়ে ভালো আরকি। সবচেয়ে ভালো হ্যাঁ? হয়। তারপরে চুন দেয়া লাগবে। চুন দেওয়ার পর আপনার পানি দেওয়ার পর কীটনাশক করা লাগবে। জীবাণুনাশক করে তারপর মাছ ছাড়া। সারগুলো যেগুলো ইউরিয়া, পটাশ এগুলো কি ব্যবহার করেন? না, এগুলা এখন আর করাই যায় না। আগে করতাম। আগে করতেন এখন আর কিন্তু এখন প্রয়োজন হয় না। এখন প্রয়োজন হয় না। বিভিন্ন মেডিসিন আসছে। মেডিসিন চুন দেওয়ার পরে ধরেন পানি দিতে তো ৫-৭ দিন যায়। দেওয়ার পরে তখন আপনার যে এ আপনার বিভিন্ন ধরনের কোম্পানি খাদ্য নাম আছে, ওগুলা প্রয়োগ করার পর আপনার প্রোডাকশন তৈরি হয় প্রোডাকশন আরকি। তৈরি মানে আছে। ন্যাচারাল হ্যাঁ, খাবার ন্যাচারাল যেটা। খাবারটা তৈরি হয়। তাহলে ন্যাচারাল খাবারটা কতদিনে আসে সেটা দেওয়ার পরে? আপনার ৩-৪ দিনের ভিতর চলে ৩-৪ আসে। দিনের জি। ভেতরে আসে। তারপরে আপনার যে পোনাটা কালেকশন করেন, এটা কোথা থেকে কালেকশন করেন? পোনাটা আমরা বিভিন্ন ধরনের পাইকারের কাছ থেকে আমরা অর্ডার দেই। ওনারা পুকুর পাড়ে দিয়ে যায়। পুকুরে দিয়ে দেন। জি, দিয়ে যায়। পাইকার কি মানে বগুড়ার ভেতরে না বাইরে থেকেও না, আনে? এগুলা হচ্ছে আমাদের এলাকা থেকে। এলাকা থেকে এলাকা আসে। থেকেই আসে। এলাকাতে বিভিন্ন জন পোনা তৈরি করে না? হ্যাঁ, তৈরি করে। ওনারা পাইকারকে বললে ওনারা পুকুর পাড়েতে আমাকে দিয়ে যায়। আমাদের একটু আইডিয়া দেন যদি যে কোন পোনাটা কি সাইজ এবং কি প্রাইসে কিনতে পারবে কেউ যদি কিনতে চায় একটা যদি আইডিয়া। আপনি রুই যদি আপনার বছরে যদি চালান নিয়ে এসে বিক্রি করার ইচ্ছা যদি থাকে, তাহলে হ্যাঁ, কেজিতে ৩টা-৪টা ছেড়ে দেয়া লাগবে। মানে ওই সাইজের ওই সাইজে ছেড়ে দিলে সবচেয়ে ভালো হয়। ভালো তাহলে হয়। আপনার ১ বছরে ১২ মাসে আপনার আসবে হইতে ৫০০, ১,০০০ গ্রাম এরকম। মানে কার্প জাতীয় মাছ হ্যাঁ, যেটা কাপ সেটা। জাতীয় জি। তেলাপিয়া তেলাপিয়া আপনার ৪ মাসে আমি যেটা চাষ করতেছি ৪ মাসে আমি চালান উঠাই। আপনি কি কেজিতে তেলাপিয়া নাইলোটিকা যেটা সেটা করেন নাকি আমি মনোসেক্স? মনোসেক্স মনোসেক্স ব্রাকেট আচ্ছা এইবার করেছিলাম আমি হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি। হুম। তো আপনার এই রেজাল্ট ৪ মাস পর আমি ওই ৪ চালান এই মাসে ৪ থেকে ৫ মাস মার্কেট সাইডে চলে মার্কেটে আসে। চলে আসে। একদম রেনুর থেকে ৫ কয় মাসে আমি একবারে চালান মানে উঠাই। কেজিতে কয়টা আসে? কেজিতে ২ টাই ২ টা নিচ্ছি। ২ জি, টাতে কেজি হয়। জি, তাহলে তো ভালো বেশ ভালো সাইজে মানে ৪ মাসে চলে আসে এটা যদি ঠিকমতো নার্সিং করা জি। যায়। ৪ মাস পরে তো তেলাপিয়া করেন। আর যদি কার্প জাতীয় মাছ হয় সেটা কাপ কতদিন জাতীয় আপনার ৭-৮ মাস নার্সিং করা লাগে? নার্সিং করা হয়। ৭-৮ মাস। আর সবচেয়ে ভালো হয় ১ বছরে যদি আমি ওই কেজিতে ৪-৫ টা ওজনে যদি ছাড়ে দেই, হুম। তাহলে আপনার ১ বছরের ভিতরে মানে সেটা হ্যাঁ, সাইজের উপর আপনি সাইজের কোন উপরে। সাইজের মাছ হ্যাঁ, হ্যাঁ, কিনছেন। হ্যাঁ। সাইজের উপরে। আর মাছের পোনা কেনার ক্ষেত্রে কি কোনো কিছু লক্ষণীয় আছে কিনা? যে কি দেখে আপনি পোনাটা কালেকশন করবেন? মানে লক্ষ্য আছে, আপনার গড়টা দেখা লাগবে ভালো।
জাতটা দেখা লাগবে ভালো। এখন মোটামুটি আমাদের এলাকা চলতেছে ব্রাক। ব্রাকের জাতটাই মোটামুটি ভালো প্রোডাকশন আসে। ব্রাকের কি আপনার ওই মানে কার্প জাতীয় মাছের পোনাগুলো ব্রাকের থেকে? সবই কাপ আপনার, তারপরে ওই তেলাপিয়া, শুধু ওই ইয়াটা বাদে, পাঙ্গাস বাদে। আপনাদের এখানে তো কার্প জাতীয় মাছ, তেলাপিয়া, আপনারা কি এই যে ইয়ে যে জিওল মাছগুলো যেমন শিং, মাগুর এগুলো কি করেন কিনা? আমি তো গত ২ বছর থেকে আমি কাপ জাতীয় তো নামছি এই পুকুরটাতে। আমি প্রথম অবস্থা করেছিলাম যে নোনা ট্যাংরা। মোটামুটি আমি বিক্রি করবার যা একটু ধরা খাইছি। তাছাড়া গ্রোথ, সব দিক দিয়ে প্রোডাকশন ভালো আসছিল। কিন্তু এই বিক্রি করার সময় যা একটু বাজারের বাজারে তেমন চাহিদা একটু বাজারের কম। চাহিদা একটু কম ছিল। এখন তারপরে এবার এবার কি মাছ তারপরে দিছেন? দেশি তারপরে ফির চালান নিয়ে আসলাম দেশি ট্যাংরা আর পাবদা মাছ। মোটামুটি ভালোই আসছে। কয়টাতে আপনার কেজি আসছিল? কেজিতে আপনার ২০ টা। 20টাতে কেজি জি, আসছে, তাহলে তো ভালো ভালো সাইজ হয়েছে আপনার। আর হইছে আপনার ট্যাংরা হয়েছিল ৭০ টা কেজিতে। আচ্ছা, তাহলে এটা কতদিনে আপনি পাইছিলেন প্রোডাকশনটা? আপনার ১১ মাস। 11 মাস। পাবদা ট্যাংরা দুটো একসাথেই? জি, ১ মাস কম এক মাস ডিফারেন্স আছে। different পাবদা ১ দিছিলেন। মাস আগে দিছে আর ১ মাস পরে আমি এই ট্যাংরাটা। আশা করি দর্শক আপনারা এটা এই বিষয়ে জানতে পারলেন। এখন আমরা একটু জানতে চাবো যে আপনি একটা আনুমানিক মানে এক্সাক্ট বলার দরকার নাই যে আপনি মাছ চাষ করে যে টাকা আপনি খরচ করলেন সেখান থেকে আপনি কি পরিমাণ এখানে তার লাভ জেনারেট করা যেতে পারে এটা যদি একটা আইডিয়া দিতেন। এক্সাক্ট বলার দরকার নাই, একটা আইডিয়া অনুযায়ী। আছে মোটামুটি আছে। আপনি এই পুকুর থেকে চালান করতে পারে আমি ৳১,৩০,০০০ আসছিল। লাভ আসছে। লাভ আসছে। তো ঠিক আছে, মানে সেখানে আপনার নার্সিং করতে হবে। মেইন মেইন কথা হলো লেগে থাকতে হবে, সময় দিতে হবে, সময় দিতে হবে। তাহলে আপনি যদি মানে যেকোনো কাজই করেন, আপনি যদি টাইম না দেন, পরিশ্রম না করেন, আপনার তো আউটপুট আসলে আশা করা যায় না। তো সে কারণেই আর এরপরে আপনাদের এখানে কি মানে আমাদের এলাকাতে তো চিংড়ি চাষের কোনো ইয়া নাই। চিংড়ি না, এই এখানে ধরনের। আমাকে দিছিল, অফার দিছিল। হ্যাঁ। যশোর থেকে আসছিল একটা ছেলে। দিয়ে একটু চিংড়ি মাছ আপনি দেখেন। আমি বলছি না, নতুন ইয়া আমি যেহেতু ওই নোনা ট্যাংরা করে একটু ধরা খেলাম। হ্যাঁ, তাই আমি ওইভাবে আর ওটাতে আর যান নাই। রিস্ক নেইনি। রিস্ক নেই। হ্যাঁ। ঠিক আছে, এদিকে যেহেতু এখনো চলে ইয়া না, হয় না, চলে না, হ্যাঁ ওইভাবে সেই হিসাবে এখন ওয়েদারও একটা প্রবলেম আছে। তাহলে আপনি মাছ চাষের ক্ষেত্রে চ্যালেঞ্জ গুলো যদি একটু পয়েন্ট আউট করতেন কয়েকটাতে, যে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় পোনা কালেকশন থেকে শুরু করে মাছ বড় করা থেকে শুরু করে খাবার দেওয়া, রোগ ব্যাধি এগুলো বিষয়ে। রোগ ব্যাধি আমি যদি ৫ মাস চুন, চুন প্লাস জীবাণুনাশক আর ২ মাস পর উপনাশক করি। এরকম আমার কোনদিন প্রবলেম আসেনি। ওই একটাই প্রবলেম আসছিল যে অ্যাসিড বৃষ্টি আসলো, তখন তো আমার এয়ারডোর ছিল না। এই আমার তেলাপিয়া ছিল ১০০০ তেলাপিয়া। প্রায় ওজন হয়েছিল ১/২ কেজি করে। সব কটাই আমি সঙ্গে সব কটাই ইয়ে করা হয়, কন্ট্রোল করা হয়। এটাই আমি একটা প্রবলেম করেছিলাম। আপনার তারপর থেকে আমি এ যাবৎ পর্যন্ত কোনদিন প্রবলেম করিনি। ওই একটাই প্রবলেম আমার ছিল। আর আপনার হলো এই যে মাছ পুকুরের যে পানির যে কোয়ালিটি এটা টেস্ট করার কি আপনার কোনো ওয়ে আছে আপনার কাছে, পিএইচ মিটার বা কোনো না, কিছু? আমার কোম্পানির লোকেরা আসে। জি, জি, টেস্ট আসে। করে দেয়। মানে যাই যেকোনো হোক যেভাবে হোক মানে টেস্টটা করা দরকার কি যেকোনো তাছাড়া মুহূর্তে ওনারা ফোন দিলে চলে আসে। চলে আসে। পিএইচ মাপার জন্য PH পানির তারপরে চলে আসা। যেকোনো মুহূর্তে রাত্রেও ধরেন সন্ধ্যা লাগলেও ফোন দিলে ওনারা চলে আসে। ওই এই সময় তো সার্ভিসটা সমস্যা ওনারা বেশি হয়, ওই সময়গুলোতে হ্যাঁ, সমস্যা বেশি হয়। হ্যাঁ, হ্যাঁ। তারপর থেকে আপনি যখন প্রবলেম হচ্ছে তারপর থেকে এয়ারটার ইউজ করা শুরু করেন। জি, জি, জি। আর মাঝে মধ্যে ডাকি, ওনাদের ডাকি পানিটা পরীক্ষা করি। পিএইচটা ঠিক আছে না অ্যানোমোনিয়াম গ্যাস হলো। মাঝে মধ্যে গরমের সময় মাঝে মধ্যেই নেশা। এখন তো শীতকালীন হ্যাঁ, অতটা এখন তো লাগে অত না। লাগে হ্যাঁ? না। ওনাদের সবসময় ডাকি। ওনাদের পরামর্শ সবসময় নেই। লাগে। যেহেতু আমি ওই না একবার মার লাগবে যেহেতু, খেয়েছিলাম হ্যাঁ, এইজন্য সতর্ক থাকা ভালো, সতর্ক থাকা পরামর্শ ভালো। নিতে তোমাদের না, সমস্যা নাই। সমস্যা নেই। আচ্ছা, আর যারা নতুন ধরেন মাছ চাষে আসতে যাচ্ছে তাদের ক্ষেত্রে কি বলবেন? কি পরামর্শ থাকবে আপনার? পরামর্শ হচ্ছে কি, ১ম অবস্থা ওনারা যদি চাষের দিকে অগ্রসর হয় ওনাকে আগে বুঝতে হবে, ২-১ জনের সঙ্গে আ ইয়া করতে হবে, শেয়ার যারা করতে এই হবে। বিষয়ে দক্ষ। দক্ষ তাদের সাথে শেয়ার করা যাবে। শেয়ার করে তারপরে আসতে হবে। তাছাড়া এককভাবে যদি আমি যখন চাষে আসি ১ম অবস্থায় ওনাদের সঙ্গে যারা অভিজ্ঞ চাষী ছিল তাদের পরামর্শের ক্রমে আসছি। এজন্য হুট করে আমার টাকা আছে তাই বলে ইনভেস্ট করব যে ইনভেস্ট আমি করে দিলাম, হ্যাঁ, হবে না। হবে না।
লস হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আপনাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে ইউটিউবের কোনো ভিডিও দেখে আপনি মাছ চাষ করা শিখে যাবেন, বিষয়টা এত সহজ নয়। না, সহজ না। এটা বারবারই আমরা বলি যে আপনাদের এই বিষয়ে যারা স্পেশালিস্ট আছেন তাদের সাথে আলোচনা করতে হবে। ইভেন আপনার এলাকায় যারা মাছ চাষী আছে, এই মাছ চাষ অনেকদিন ধরে করতেছে, তাদের থেকে আপনাদের পরামর্শ নিতে হবে, পুরো প্রসেসটা জানতে হবে। না জেনে আসলে কোনো কিছু করতে গেলেই প্রবলেম, যে আমরা হয়তো ক্ষতির সম্মুখীন হব, তখন হয়তো বলতে পারি যে আমরা মাছ চাষ ভালো না এরকম। তো এই জিনিসটা থেকে আমরা একটু খেয়াল রাখবো। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারে আসবে। আপনারা অনেক কিছু এই ভিডিও থেকে জানতে পারলেন মাছ চাষ সম্পর্কে। তো মাছ চাষ সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে তাহলে আমাদের ফোন দিয়ে জানাতে জানাতে মানে আমাদের কাছে কোশ্চেন করতে পারেন। আমাদের ভিডিওর নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিওর নিচে কমেন্ট করেও জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের আশেপাশে যারা আছে তাদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী যে কোনো ভিডিও দ্রুততম সময়ের জন্য পাওয়ার জন্য। থ্যাংক ইউ।